জুলাই মাস থেকে চলছিল শিক্ষার্থীদের আন্দোলন। আগস্টের শুরুতে তীব্রতা বেড়েছিল সেই আন্দোলনের। ছাত্র নেতৃত্ব দেশজুড়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল। দাবি তুলেছিল শেখ হাসিনার পদত্যাগের। তারপর 5 আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। এর আগে পরিস্থিতি সামাল দিতে শেখ হাসিনা প্রশাসন মোতায়েন করেছিল সেনাবাহিনীকে। সম্প্রতি এক সভায় 5ই আগস্ট নিয়ে কথা বলেন অবসরপ্রাপ্ত সেনা অফিসারবৃন্দ। পদত্যাগের আগে শেখ হাসিনার সাথে কি কথা হয়েছিল সেনা প্রধানের, সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিস্থিতি এসব নিয়ে কথা বলেন তারা। সেখানে বলা হয়, শেখ হাসিনা পদত্যাগ করার কয়েকদিন আগে সেনাবাহিনীর তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে। বিস্তারিত দেখুন ভিডিওতে। এখন কি আপনাদেরকে দেখে ঘরে আর কেউ নাই স্যার, চট্টগ্রামের সবাই রাস্তায় নেমে এসেছে। এই ছিল আমাদের অবসরপ্রাপ্ত অফিসারদের শেষ নিদর্শন। শেখ হাসিনা বললেন, না আমি দেব না, আমি ফাদার অফ দ্য নেশনের কন্যা, আমার বাবা এদেশ স্বাধীন করেছে। বাদানুবাদ হচ্ছে। সেনাপ্রধান বলে দিলেন, মাননীয় প্রধানমন্ত্রী অন্তিম দিন অর্থাৎ 5 আগস্টে আমরা ফিরে যাব। দৃশ্যপট 1। এ প্রসঙ্গে আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি গণভবন সকাল 11:30 মুখোমুখি বসে আছেন স্বৈরাচার শেখ হাসিনা ও সেনাপ্রধান। সংগ্রামরত ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা থেকে মিছিল নিয়ে রাওয়া থেকে বেরিয়ে জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসর হচ্ছি। তখন আমার কাছে একটা টেলিফোন আসলো চট্টগ্রাম থেকে আমার এক সহকর্মী, আপনার আজকে অন্তিম দিন, আপনি পদত্যাগ করে দেশ গণতন্ত্রের হাতে তুলে দিন। জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনাকে বর্জন করার আমাদের শেষ অ্যাক্ট। এটার মাহাত্ম্য এটাই। এখানে অবসরপ্রাপ্ত অফিসারদের একটি অনুষ্ঠান ছিল। সে অনুষ্ঠান হচ্ছে 5ই আগস্ট সকাল 10 ঘটিকা, স্থান রাওয়া প্রাঙ্গণ। ঢাকা শহরের যে কারফিউ দেওয়া হয়েছে সেই কারফিউ উপেক্ষা করে আমরা এখানে একটা প্রসেশন চালাবো এবং সেই প্রসেশন দিয়ে আমরা ঢাকা শহরে প্রদক্ষিণ করব। দৃশ্যপট 2। আমি বললাম, হ্যালো। বলে, স্যার আপনাদেরকে লাইভ আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি। আমি বললাম, তাই নাকি? বলে, জি স্যার। তো এটা বলছি এ কারণে যে আজ আবার পুনরায় আমরা এখানে জমায়েত হয়েছি, সমাবেশ হয়েছি। আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই।